বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা বাইবেলের বিশ্বাস বিষয়ক সেই মহান বই যিহোশুয়া পুস্তক অধ্যয়ন করছি। এই যিহোশুয়া পুস্তক আমাদের কাছে বিশ্বাস কী এবং ইহা কিভাবে কাজ করে সেই বিষয়ের মহান দৃষ্টান্ত স্বরূপ। যাত্রা পুস্তকে আমরা সেই ইসরায়েল সন্তানগণকে মিশর থেকে বেরিয়ে আসতে দেখেছি, এবং এই যিহোশুয়া পুস্তকে আমরা দেখি তারা সেই প্রতিজ্ঞার দেশ কনান দেশে প্রবেশ করতে চলেছে। এবং যখন আমরা এই বিষয়ে অধ্যয়ন করি, তখন বিশ্বাস সংক্রান্ত একটি মহান দৃষ্টান্ত দেখতে পাই। এই পুস্তকে আমরা বিশ্বাস সংক্রান্ত প্রায় 16টি আলাদা আলাদা দৃষ্টান্ত দেখতে পাই। এই যিহোশুয়া পুস্তকে যখন আমরা এই সমস্ত বিষয়গুলি একত্রে অধ্যয়ন করি, তখন ঈশ্বরের কাছ থেকে সমস্ত আত্মিক বিষয়গুলি অধিকার করি এবং সর্বদা সর্বপ্রকার সৎকর্মে উপচিয়া পড়ার শক্তি অর্জন করি। যিহোশুয়া পুস্তকে আমরা একটা বিশেষ বিষয় দেখি। বিষয়টি হলো বিশ্বাসের চিরস্থায়িত্ব। এখানে আমরা দেখি ঈশ্বরের দাস মসির থেকে যিহোশুয়ের উপরে নেতৃত্বের হস্তান্তর। লেখা আছে, আর নুনের পুত্র যিহোশুয়া বিজ্ঞতার আত্মায় পরিপূর্ণ ছিলেন, কারণ মসি তাহার উপরে হস্তার্পণ করিয়াছিলেন। আর ইসরায়েল সন্তানগণ তাহার কথায় মনোযোগ করিয়া মসির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে কর্ম করিতে লাগিল। সদাপ্রভুর দাস মসির মৃত্যু হইলে পর সদাপ্রভু নুনের পুত্র যিহোশুয়া নামে মসির পরিচারককে কহিলেন, আমার দাস মসির মৃত্যু হইয়াছে, এখন ওঠো, তুমি এই সমস্ত লোক লইয়া এই জর্দন পার হও এবং তাহাদিওকে অর্থাৎ ইসরায়েল সন্তানগণকে আমি যে দেশ দিতেছি সেই দেশে যাত্রা করো। আমি যেমন মসির সহবর্তী ছিলাম, তদ্রূপ তোমার সহবর্তী থাকিব। আমি তোমাকে ছাড়িব না। তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো। আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই ব্যবস্থা যত্নপূর্বক পালন করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। এখানে আমরা বাইবেলের নেতৃত্ব বিষয়ক একটি মহান সত্য দেখতে পাই। ঈশ্বর চান যেন প্রত্যেক নেতা তার যোগ্য উত্তরাধিকারী তৈরি করে, যেমন সাধু পৌল তার আত্মিক সন্তান তিমোথেওকে তৈরি করেছিলেন। ঈশ্বরের দাস মসি এবং যিহোশুয়ের ক্ষেত্রেও ইহা সুন্দরভাবে প্রযোজ্য। এই নেতৃত্বের হস্তান্তর বিষয়ে আমরা দেখেছি, একটা সময় মসি নেতৃত্ব দিচ্ছিলেন এবং যিহোশুয়া অনুসরণ করছিলেন। কিন্তু যখন যিহোশুয়া নেতৃত্ব দিচ্ছেন এবং সমস্ত মানুষ তাকে অনুসরণ করছে, ইহার অর্থ হলো কোনো একজন কোনো সঠিক বিষয় সম্পাদন করেছিলেন। যিহোশুয়া যখন ঈশ্বরের লোকেদের নেতা নির্বাচিত হয়েছিলেন, তাকেও এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল। এবং এখানে আমরা বিশ্বাস কী সেই বিষয়ের একটা সুন্দর চিত্র দেখতে পাই। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে এখানে বাধ্যতার প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। যিহোশুয়া পুস্তকে আমরা যে ধরনের বিশ্বাস দেখি তা হলো আজ্ঞাবহতার প্রতি বিশ্বাস, বা যে বিশ্বাস আজ্ঞাবহতার প্রতি বাধ্য থাকার শিক্ষা দেয়, সেই বিশ্বাসই দেখি। যিহোশুয়া পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে আমরা আরেকটি বিশেষ বিষয় দেখি, এবং ইহাকে আমরা বিশ্বাসের জটিলতা বা বিশ্বাসের জটিল সমস্যা বলে থাকি। যদি আমরা বিশ্বাস বিষয়ক সমস্ত সমস্যাগুলি সরিয়ে ফেলি, তাহলে হয়তো আমরা বিশ্বাসের প্রয়োজনীয়তাও হারিয়ে ফেলব। সুতরাং যখন আমরা বিশ্বাস বিষয়ে অধ্যয়ন করি, তখন যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হই, আমাদের হতাশ হয়ে পড়া উচিত নয়। যিহোশুয়া পুস্তকের 2 অধ্যায়ে বর্ণিত রাহবের কাহিনী অনেকের কাছেই একটি সমস্যার সৃষ্টি করে। মনে করুন, আপনি একটি সম্প্রদায়ভুক্ত এবং আপনার একটি শত্রু সম্প্রদায় আছে। এখন যদি কোনো সময় আপনার শত্রু সম্প্রদায়ের কেউ এসে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে এবং আপনি যদি তাকে বাড়িতে আশ্রয় দেন, কিন্তু যদি আপনার মিত্র সম্প্রদায়ের লোকেরা এসে জানতে চায় যে আপনার বাড়িতে কোনো শত্রুপক্ষের লোক আছে কি না, তাহলে আপনি কি উত্তর দেবেন? খ্রিস্টীয় জীবনে আমরা সর্বদা একটা প্রশ্নের সম্মুখীন হই। প্রশ্নটি হলো, একজন খ্রিস্টানের জীবনে সবথেকে বড় নৈতিক বিষয়টি কী? খ্রিস্টানের জীবনে সবথেকে বড় নৈতিক বিষয়টি কি সততা,
সর্বদা সত্যি কথা বলা এবং কখনো মিথ্যা না বলা? শুধুমাত্র খ্রিস্টান রূপে আপনি কি বলবেন? আমি মিথ্যা বলবো না, আমার বাড়িতে শত্রুপক্ষের লোক আছে, তাকে নিয়ে যান এবং হত্যা করুন। ইহাই কি একজন খ্রিস্টানের জীবনে সবথেকে বড় নৈতিক বিষয়? যিশু পুস্তকের 2 অধ্যায় বর্ণিত রাহবের কাহিনী থেকে আমরা এই প্রশ্নের উত্তর দেখতে পাই। কিছু যিহুদি তার বাড়িতে এসেছিলেন এবং তিনি তাদেরকে লুকিয়ে রেখেছিলেন। যখন সেই জিরিয় নগরের রাজার লোকেরা সেই যিহুদি লোকদের সম্বন্ধে তার কাছে জানতে চেয়েছিল, তিনি তাদেরকে অন্যদিকে পাঠিয়ে দিয়েছিলেন। এই বিষয়ে তিনি প্রশংসার যোগ্যা। নতুন নিয়মের ইব্রিয় পুস্তকের 11 অধ্যায়ে রাহবকে বিশ্বাস সম্পর্কে বীরাঙ্গনা রূপে বর্ণনা করা হয়েছে। সেই যিহুদি চরেদের লুকিয়ে রেখে রক্ষা করেছিলেন বলেই তিনি নিজের প্রাণ রক্ষা করেছিলেন। অনেকের কাছে ইহা একটি বড় সমস্যা। তারা বলে, কিভাবে একজন মিথ্যাবাদী বিশ্বাস সম্পর্কে বীরাঙ্গনার সম্মান পায়। কিন্তু যদি আপনি এই কাহিনীটি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন যে রাহব শুধুমাত্র মিথ্যা বলার জন্য এত বড় সম্মান পাননি। ইব্রিয় পুস্তকের 11 অধ্যায়ে লেখা আছে, বিশ্বাসে রাহব শান্তির সহিত চরদিগের অভ্যর্থনা করাতে অবাধ্যদের সহিত বিনষ্ট হইল না। যখন সেই যিহুদি চরেরা রাহবের বাড়িতে এসেছিল, তিনি তাদেরকে যা বলেছিলেন তার মধ্য দিয়ে তার বিশ্বাস স্পষ্টরূপে প্রতীয়মান হয়। তিনি বলেছিলেন, আমি জানি সদাপ্রভু তোমাদিওকে এই আদেশ দিয়াছেন, আর তোমাদের হইতে আমাদের উপরে মহাভয় উপস্থিত হইয়াছে, ও তোমাদের সম্মুখে এই দেশ নিবাসী সমস্ত লোক গলিয়া গিয়াছে। অতএব বিনয় করি, আমি তোমাদের উপরে দয়া করিলাম, এই জন্য তোমরাও আমার পিতৃকুলের উপরে দয়া করিবে ও মৃত্যু হইতে আমাদের প্রাণ উদ্ধার করিবে। তখন তারা রাহবের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। তারা বলেছিলেন, তুমি যে বাতায়ন দিয়ে আমাদিওকে নামাইয়া দিলে, আমাদের এই দেশে আসিবার সময় সেই বাতায়নে এই সিন্দুরবর্ণ সূত্র নির্মিত রজ্জু বাঁধিয়া রাখিবে। রাহবের বাড়ি জিরিয় নগরের প্রাচীরের উপরে ছিল। সেই প্রাচীর এতটা চওড়া ছিল যে তার উপরে বাড়ি তৈরি করা গেছিল, এবং অবশ্যই তার বাড়ির জানালায় যে লাল রঙের দড়ি বাঁধা ছিল তা পরিত্রাণের সুন্দর চিত্র প্রদর্শন করে, যেমন আদি পুস্তকে আমরা নোহের জাহাজ সম্পর্কে দেখেছি। তারা রাহবকে আরও বলেছিল, বাতায়নে এই সিন্দুরবর্ণ রজ্জু বাঁধিয়া রাখিবে, এবং তোমার পিতামাতা ও ভাতৃগণ এবং তোমার সমস্ত পিতৃকুলকে তোমার গৃহে একত্র করিবে। তখন এরূপ হইবে, যে কেহ তোমার গৃহদ্বার হইতে বাহির হইয়া পথে যাইবে, তাহার রক্তপাতের অপরাধ তাহার মস্তকেই বর্তিবে। কেন রাহব রক্ষা পেয়েছিলেন? শুধুই কি এই কারণে যে তিনি সেই চরদের লুকিয়ে রেখেছিলেন এবং তাদের সম্পর্কে মিথ্যা বলেছিলেন? না, তিনি রক্ষা পেয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে তারা ছিলেন ঈশ্বরের লোক এবং সত্য ও জীবন্ত ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। তার এই বিশ্বাসই তাকে রক্ষা করেছিল। ঘটনাচক্রে যীশুখ্রিস্টের বংশতালিকায় রাহবের নাম পাওয়া যায় কারণ তার এই বিশ্বাস ছিল। আমি বিশ্বাস করি তার জানালায় যে লাল দড়ি বাঁধা ছিল তা বিশ্বাসের চিত্র প্রদর্শন করে। সুতরাং যিশু পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে আমরা দেখলাম প্রথমত বিশ্বাসের চিরস্থায়িত্বের বিষয়, তারপর বিশ্বাসের জটিলতার বিষয়, এবং তারপর আমরা দেখলাম বিশ্বাসের একটি সুন্দর চিত্র। এরপর যিশু পুস্তকের 3 অধ্যায়ে আমরা দেখি বিশ্বাসের প্রমাণ বিষয়ে। যখন ঈশ্বর আমাদেরকে সেই আত্মিক কণান দেশ অধিকার করার বিশ্বাস দেন, তখন তিনি আমাদের বিশ্বাস সুদৃঢ় করেন যেন আমরা নিরুৎসাহ না হই। গীতসংহিতা পুস্তকের 37 গীতের 23 পদে লেখা আছে, সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরীকৃত হয়। ঈশ্বর আমাদের পদক্ষেপ সকল স্থিরীকৃত করেন যেন আমরা জানতে পারি যে তিনি আমাদের পথ চলা নিয়ন্ত্রণ করছেন। ঈশ্বর সেই ইসরায়েল সন্তানদের প্রতি কঠোর মনোভাব নিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন, আমি 10 বার চিহ্ন কার্য সাধনের মাধ্যমে ইহা প্রমাণ করিয়াছি, কিন্তু যদিও আমি ইহা দৃঢ়রূপে বলিয়াছি, তোমরা আমার রবে কর্ণপাত করো নাই। সুতরাং ঈশ্বর আমাদের পদক্ষেপ সুনিশ্চিত করেন। তিনি যিশুয়ের পদক্ষেপ স্থিরীকৃত করেছিলেন এবং সেই লোকেদের জন্য অলৌকিক কাজ করেছিলেন যেন তারা বুঝতে পারে যে ঈশ্বর তাদের সঙ্গে আছেন। যিশু পুস্তকের 4 অধ্যায়ে আমরা দেখি বিশ্বাসের স্তম্ভ সম্বন্ধে। তারা যখন জর্দন নদী পার হচ্ছিল, তখন নদীর জল 2 দিকে সরে গিয়ে মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়েছিল এবং তারা সেই শুকনো রাস্তা ধরে নদী পার হয়েছিল। তাদেরকে জর্দন নদী পার হবার পর এই অলৌকিক ঘটনা স্মরণার্থে ঈশ্বর একটি পাথর নির্মিত স্তম্ভ নির্মাণ করার আজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভাবিকালে যখন তোমাদের সন্তানগণ জিজ্ঞাসা করিবে এই প্রস্তরগুলির তাৎপর্য কি, তোমরা বলিবে, সদাপ্রভু নিয়ম সিন্ধুকের সম্মুখে জর্দনের জল ছিন্ন হইয়াছিল, তাই এই প্রস্তরগুলি চিরকাল ইসরায়েলের সন্তানগণের শরণার্থে থাকিবে। এই স্তম্ভের উদ্দেশ্য ছিল যেন প্রাপ্তবয়স্করা মনে রাখে এবং সন্তানেরা ভবিষ্যৎ জানতে পারে। যিশু পুস্তকের 5 অধ্যায়ে আমরা দেখি বিশ্বাসের পূর্ব প্রয়োজনীয়তা সম্পর্কে। তারা কনান দেশ অধিকার করার খুব কাছে পৌঁছে গেছিল। কনান দেশ অধিকার করে প্রবেশ করার ঠিক পূর্ব মুহূর্তে ঈশ্বর তাদের প্রত্যেক পুরুষকে ত্বকছেদের আদেশ দিয়েছিলেন, কারণ মিশর হইতে বাহির হইবার পর যে সকল লোক পথের মধ্যে প্রান্তরে জন্মিয়াছিল তাদের ত্বকছেদ হয় নাই। যারা ত্বকছেদ হয়েছিল সেই সমস্ত পুরুষ প্রান্তরে মারা পড়েছিল। এখানে আমরা বিশ্বাস সংক্রান্ত একটি সুন্দর দৃষ্টান্ত দেখতে পাই।
ঈশ্বরের আশীর্বাদপূর্ণ সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশের ঠিক পূর্বে চিন্তা করে দেখুন আপনার জীবনে কোনো পাপ আছে কি, এমন কিছু কি আছে যার থেকে আপনার পৃথক হওয়ার প্রয়োজন এবং অনুতাপ করা প্রয়োজন। অনেক বিশ্বাসী তাদের জীবনে এই অনুতাপের প্রয়োজনীয়তা অনুভব করেন না এবং ফলস্বরূপ জীবনের শেষে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তারা পরিশেষে আবিষ্কার করেন যে তারা প্রকৃতপক্ষে পাপের থেকে পৃথক হতে পারেননি। ইহাই হলো ত্বকচ্ছেদ করার আদেশের মূল কথা। ইহা হলো অভ্যন্তরীণ অঙ্গীকারের বাহ্যিক প্রকাশ। এই অধ্যায়ে আমরা বিশ্বাসের ব্যবস্থাপত্র সম্বন্ধেও দেখতে পাই। যিশু লোকেদের বলেছিলেন যেন তারা তাদের তরবারি নিষ্কোষ না করে, কারণ নিষ্কষিত তরবারি দেখলেই শত্রুপক্ষ বুঝতে পারবে যে তারা তাদের শত্রুপক্ষ। এই সময় যিশু একবার মধ্যরাত্রিতে হাঁটতে বেরিয়েছিলেন এবং দেখলেন একজন পুরুষ নিষ্কোষ তরবারি হাতে দাঁড়িয়ে আছেন। আমরা দেখি লেখা আছে, যিশু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের পক্ষ কি আমাদের শত্রুপক্ষ? তিনি কহিলেন, না, কিন্তু আমি সদাপ্রভু সৈন্যের অধ্যক্ষ, এখনই আসিলাম। তখন যিশু ভূমিতে উপুর হইয়া পড়িয়া প্রণিপাত করিলেন ও তাহাকে কহিলেন, হে আমার প্রভু, আপনার দাসকে কি আজ্ঞা করেন? সদাপ্রভু সৈন্যের অধ্যক্ষ যিশুকে কহিলেন, তোমার পদ হইতে পাদুকা খুলিয়া ফেলো, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছো ওই স্থান পবিত্র। তখন যিশু সেইরূপ করিলেন। আমরা এখনও পর্যন্ত পুরাতন নিয়মের অধ্যয়নকালে দেখেছি যে এই সমস্ত ঈশ্বরের লোকেদের বিভিন্ন ধরনের আত্মিক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছিল। এখানে আমরা যিশুয়ের অভিজ্ঞতা দেখলাম। ঈশ্বরতত্ত্ব বিষয়ক পণ্ডিতেরা এই অভিজ্ঞতাকে বলেন মনুষ্য আকৃতিতে ঈশ্বরের প্রকাশ। এই ক্ষেত্রে ইহা একজন সৈন্যাধ্যক্ষের আকৃতিতে ঘটেছিল। আমি জানি না কিভাবে যিশু বুঝতে পেরেছিলেন যে ওই সৈন্যাধ্যক্ষ রূপে ঈশ্বরের প্রকাশ ঘটেছে, কিন্তু আমরা দেখেছি যে যিশু বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন, হে আমার প্রভু, আপনার দাসকে কি আজ্ঞা করেন? যিশুকে যে আজ্ঞা দেওয়া হয়েছিল তা প্রকৃতই মহান ছিল। পরের দিকে আমরা দেখব যে সেই অয়নগর অধিকার করার সময় যিশু নিজেকে একজন যুদ্ধ বিশেষজ্ঞ রূপে প্রমাণ করেছিলেন। ইহা ছিল ঈশ্বরের লোকেদের নেতারূপে যিশুয়ের প্রথম যুদ্ধ এবং তিনি নিজেকে বিশেষজ্ঞ রূপে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু এই ক্ষেত্রে এই সৈন্যাধ্যক্ষ, যিনি স্বয়ং ঈশ্বর ছিলেন, তিনি যিশুকে একটি অদ্ভুত রকম যুদ্ধের পরিকল্পনা দিয়েছিলেন। যুদ্ধের কৌশলগত দিক থেকে এই পরিকল্পনা প্রকৃতই অদ্ভুত ছিল। আমার মনে হয় এই পরিকল্পনার বাস্তব রূপায়ণ যিশুয়ের কাছে একটা বড় পরীক্ষা ছিল। যিশু পুস্তকের 6 অধ্যায়ে আমরা দেখতে পাই সেই যুদ্ধের পরিকল্পনার বিষয় যা ঈশ্বর যিশুকে জিরিয়নগর অধিকার করার জন্য দিয়েছিলেন। তাদেরকে বলা হয়েছিল সেই জিরিয়নগরের চারিদিক বেষ্টন করে প্রদক্ষিণ করতে। এখানে আমরা দেখি লেখা আছে, তোমরা সমস্ত যোদ্ধাই নগর বেষ্টন করিয়া এক একবার প্রদক্ষিণ করিবে, এইরূপ 6 দিন করিবে। আর 7 জন যাজক সিন্দুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী 7 তুরি বহন করিবে। পরে 7ম দিবসে তোমরা 7 বার প্রদক্ষিণ করিবে ও যাজকগণ তুরি বাজাইবে। আর তাহারা উচ্চৈস্বরে মহাশব্দকারী শিঙা বাজাইলে যখন তোমরা সেই তুরিধ্বনি শুনিবে, তখন সমস্ত লোক অতি উচ্চৈস্বরে সিংহনাদ করিয়া উঠিবে, তাহাতে নগরের প্রাচীর স্বস্থানে পড়িয়া যাইবে। তাদেরকে প্রথম দিন একবার নগর প্রদক্ষিণ করতে বলা হয়েছিল, দ্বিতীয় দিন ওই একই কথা বলা হয়েছিল। এইভাবে 6 দিন একবার করে নগর প্রদক্ষিণ করার কথা বলা হয়েছিল এবং 7ম দিন 7 বার তাদেরকে সেই নগর প্রদক্ষিণ করতে বলা হয়েছিল। ইহা প্রকৃতই একটা অদ্ভুত পরিকল্পনা ছিল, কারণ সেই নগরের প্রাচীর এতই চওড়া ছিল যে তার উপর বাড়ি তৈরি করা হয়েছিল। সেই নগরকে যারা রক্ষা করত সেই লোকেরা সমস্ত স্ত্রী এবং সন্তানদের ওই প্রাচীরের উপরে তুলে দিত এবং তাদের কাছে জ্বলন্ত কয়লা ও বড় বড় পাথর রেখে দিত, যেন শত্রুপক্ষ আক্রমণ করলেই তারা ওই প্রাচীরের উপর থেকে ওই জ্বলন্ত কয়লা ও পাথর তাদের উপর ফেলতে পারে। অভিমেলক নামে ইসরায়েলীয়দের একজন বিখ্যাত সৈন্যাধ্যক্ষ ওই প্রাচীরের একবার খুব কাছে চলে গেছিলেন। প্রাচীরের উপরে ওই স্থানে একজন বয়স্কা স্ত্রীলোক ছিলেন এবং তার কাছে শস্য পেষণ করার একখানি পাথর ছিল। পাথরটি বেশ বড় ছিল। সেই বয়স্কা স্ত্রীলোকটি ওই পাথরটি অভিমেলকের মাথার উপর ফেলে দিয়েছিলেন, কারণ তিনি ওই প্রাচীরের খুবই কাছে চলে গেছিলেন। ফলত অভিমেলকের মাথা চূর্ণ হয়েছিল এবং মৃত্যুর পূর্বে তিনি তার লোকেদের তাকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যেতে বলেছিলেন, কারণ তিনি চাননি লোকে বলুক একজন স্ত্রীলোকের হাতে তার মতো একজন বিখ্যাত সৈন্যাধ্যক্ষের মৃত্যু হয়েছে। তার লোকেরা তার কথা মতোই কাজ করেছিল। এই ঘটনা সমস্ত ইসরায়েলীয়দের যোদ্ধাদের কাছে একটা সতর্ক বার্তারূপ ছিল। তারা বলতো, কখনোই ওই প্রাচীরের কাছে যেও না, কারণ ওই জন্যই অভিমেলক একজন স্ত্রীলোকের হাতে মারা পড়েছিল। এখানে আমরা দেখি ঈশ্বর যিশুকে কি করতে বলছেন। তিনি যিশুকে বলেছিলেন, তোমার সমস্ত লোক নিয়ে ওই প্রাচীরের কাছে যাও এবং তা প্রদক্ষিণ করো। ওই প্রাচীরের উপরে যারা আছে তাদের কাছে তোমার লোকেদের প্রত্যেককে দেখাও এবং সর্বমোট 13 বার প্রদক্ষিণ করো।
তাদেরকে যখন ওই নগর প্রদক্ষিণ করতে বলা হয়েছিল তখন তাদেরকে তা সম্পূর্ণ নিঃশব্দে করতে বলা হয়েছিল। শুধুমাত্র সেই 7 জন যাজককে সিংহা বাজাবার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন আমার মনে হয় সেই সময় ওই প্রাচীরের উপরে যারা ছিল তারা নিশ্চয়ই সেই ইসরায়েলীয়দের সম্পর্কে আলোচনা করছিল, কারণ তারা সেই ইসরায়েলীয়দের ভয় করত এবং সম্মানও করত। তারা নিশ্চয়ই একে অপরকে বলছিল কেন এরা নগরের চারদিক প্রদক্ষিণ করছে। তারা ওই নিয়ম সিন্ধুক সম্পর্কে মনে করেছিল নিশ্চয়ই ওই বাক্সের মধ্যে এমন কোনো গোপন অস্ত্র আছে যার সাহায্যে এই প্রাচীর ধ্বংস করা যাবে। তারা নিশ্চয়ই এমন ধরনের কথাই নিজেদের মধ্যে আলোচনা করছিল। আমি নিশ্চিত যে ওই রাত্রে জিরিয় নগরের লোকেরা সারা রাত ধরে এই আলোচনাই করছিল যে এই ইসরায়েলীয়রা কি করতে চায়। পরের দিন সকালেও সেই একই ঘটনা ঘটেছিল। জিরিয় নগরের লোকেরা নিশ্চয়ই ভীত হয়ে পড়েছিল, কারণ তারা সেই প্রাচীরের উপর থেকে ইসরায়েলীয়দের লক্ষ্য করে কিছুই ছুঁড়ে মারেনি। প্রত্যেক দিন একবার করে 6 দিন ওই নগর প্রদক্ষিণ করার পর তারা 7ম দিনে 7 বার ওই নগর প্রদক্ষিণ করেছিল, এবং 7 বার প্রদক্ষিণ করার পরে যিশু তাদেরকে বলেছিলেন, তোমরা সিংহনাদ করো, কেননা সদাপ্রভু তোমাদিওকে এই নগর দিয়াছেন। প্রায় একসাথে 20 থেকে 30 লক্ষ লোক চিৎকার করে উঠেছিল। আপনি কি কখনো একসাথে 1 লক্ষ লোকেরও চিৎকার শুনেছেন? ইহা একটি প্রচণ্ড শব্দ উৎপন্ন করে। সেখানে প্রায় 20 থেকে 30 লক্ষ লোক চেঁচিয়ে উঠেছিল। এখন আপনি চিন্তা করুন সেখানে কী ধরনের আওয়াজ হয়েছিল। আমরা দেখি লেখা আছে, আর লোকেরা তুরিধ্বনি শুনিয়া অতি উচ্চৈস্বরে সিংহনাদ করিয়া উঠিল, তাহাতে প্রাচীর স্বস্থানে পড়িয়া গেল। পরে লোকেরা প্রত্যেকজন সম্মুখপথে নগরে উঠিয়া গিয়া নগর হস্তগত করিল। ঈশতত্ত্ব বিষয়ে পণ্ডিতদের মধ্যে অনেকেই বলেন তারা যখন ওই নগর প্রদক্ষিণ করছিল তখন অত লোক একসঙ্গে হাঁটার ফলে মাটিতে যে কম্পনের সৃষ্টি হয়েছিল তার ফলেই ওই প্রাচীর ভেঙে পড়েছিল। আবার অনেকে বলেন তাদের চিৎকারের ফলে যে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়েছিল তার ফলেই ওই প্রাচীর ভেঙে পড়েছিল। ইব্রিয় পুস্তকে আমরা এই সমস্ত সমস্যার সমাধান দেখতে পাই। ইব্রিয় পুস্তক বলে, বিশ্বাসে জিরিহর প্রাচীর 7 দিন প্রদক্ষিণ করিবার পর পড়িয়া গেল। আমিও ওই একই কথাই বিশ্বাস করি যে শুধুমাত্র বিশ্বাসে জিরিহর প্রাচীর ভেঙে পড়েছিল। বিশেষ করে যিশুর বিশ্বাসে এই কার্য সম্পাদিত হয়েছিল। প্রতিকূল পরিস্থিতিতে সমস্ত লোককে শত্রুদের সামনে প্রকাশ করার জন্য যে বিশ্বাসের প্রয়োজন ছিল, যিশুর সেই বিশ্বাস ছিল। জিরিহর প্রাচীর খুবই চওড়া ছিল। প্রত্নবিদেরা সেই সমস্ত প্রাচীরের ধ্বংসাবশেষ মাটি খুঁড়ে বার করেছেন, এবং সেগুলি এতই চওড়া যে দেখলে মনে হয় সেগুলি মাটিতে পড়ে নেই, কিন্তু দাঁড়িয়ে আছে। অনেকেই এই প্রাচীর ধ্বংসের কারণরূপে ভূমিকম্পের কথা বলেন। ইহা যদি প্রকৃতই কোনো ভূমিকম্পের কারণে হয়ে থাকে তাহলে ইহা নিশ্চয়ই কোনো অলৌকিক ভূমিকম্প ছিল, কারণ যিশু ঈশ্বরের আদেশ মতো সমস্ত কিছু করার পর তবেই এই ভূমিকম্প হয়েছিল, এবং সমগ্র প্রাচীর সম্পূর্ণরূপে মাটির গর্ভে প্রবেশ করেছিল যেন তারা সেই নগরে প্রবেশ করতে পারে ও অধিকার করতে পারে। এখন জিরিয় নগর অধিকার করার জন্য যুদ্ধের এই ঘটনার মধ্যে দিয়ে আমরা কোন আধ্যাত্মিক আবেদন দেখতে পাই? আমি বিশ্বাস করি আমরা এখানে যে আধ্যাত্মিক আবেদন দেখতে পাই তা হলো, যখন যিশু সেই লোকেদের জিরিয় নগর সর্বমোট 13 বার প্রদক্ষিণ করার নেতৃত্ব দিয়েছিলেন, তখন তার একটি পরিকল্পনা ছিল। যিশু একজন যুদ্ধে পারদর্শী ব্যক্তি ছিলেন, এবং তিনি জানতেন যে এই ধরনের পরিকল্পনা বাস্তবিক ক্ষেত্রে কতটা অদ্ভুত। তাহলে কেন তিনি এই পরিকল্পনার অনুসরণ করেছিলেন? কারণ তিনি এই পরিকল্পনার বিষয়ে একটি বিশেষ সত্য জানতেন। যিশুও জানতেন যে এই পরিকল্পনা ঈশ্বরের, এবং তিনি তাকে এই কাজ করার নির্দেশ দিয়েছিলেন। সুতরাং যদিও ইহা অদ্ভুত ছিল, তবুও তিনি ইহা সম্পন্ন করেছিলেন। সমগ্র যিশু পুস্তকের মতো এই 6 অধ্যায় আমাদেরকে বলে যে বিশ্বাস কী এবং ইহা কিভাবে কাজ করে। এই 6 অধ্যায়ে বর্ণিত জিরিয় নগর অধিকার করার ঘটনা আমাদেরকে বলে যে কী ধরনের বিশ্বাস আমাদেরকে সেই আত্মিক প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে এবং সেখানে ঈশ্বরের লোকেদের মতো জীবনযাপন করতে সাহায্য করে। এই রকম বিশ্বাস হচ্ছে ব্যবহারিক। ইহা হলো সেই বিশ্বাস যা কাজ করে, যেমন যিশু সম্পূর্ণ বিশ্বাসে 13 বার তার সমস্ত লোকেদের নিয়ে ওই জিরিয় নগর প্রদক্ষিণ করেছিলেন। বিশ্বাস এমন কিছু বিষয় নয় যা দুর্বোধ্য বা যা সহজে বোঝা যায় না। বিশ্বাস হলো বাধ্যতা, বাধ্যতা হলো বিশ্বাসের বহিঃপ্রকাশ। সুতরাং এখানে আধ্যাত্মিক আবেদন রূপে আমরা দেখি যে বিশ্বাস কাজ করে, সেই বিশ্বাসের দ্বারা যুদ্ধ জয় করা সম্ভব। জিরিয় নগর এই বিশ্বাসের দ্বারাই জয় করা সম্ভব হয়েছিল। এখন প্রশ্ন হলো, আমার আপনার বিশ্বাসও কি এই একই ধরনের বিশ্বাস? আপনি কি মনে করেন যে এই বিশ্বাস বুদ্ধিবৃত্তি সংক্রান্ত কোনো বিষয়? নতুন নিয়মে যীশুখ্রিস্ট আমাদেরকে বলেছিলেন যে
তার বাক্য অন্যান্য ধর্মগুরুদের বাক্যের মতো নয়। তিনি বলেছিলেন, আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার। সাধু জোহন লিখিত সুসমাচারের 7 অধ্যায় যখন লোকেরা তাকে প্রশ্ন করেছিল, আমরা কিভাবে ইহা জানিব, যীশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন, যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহা ঈশ্বর হতে হইয়াছে না আমি আপনা হইতে বলি। এখানে যীশুখ্রিস্ট প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন, যদি আপনি প্রকৃতই জানতে চান তাহলে আপনাকে ইহা পালন করতে হবে। ইহা বেশিরভাগ বুদ্ধিজীবীদের ধারণার ঠিক উল্টো, কারণ তারা বলে, আগে আমি বুদ্ধি দিয়ে বুঝব, তারপর তা পালন করব। কিন্তু যীশুখ্রিস্ট বলেন, সর্বাগ্রে নিজেকে সমর্পণ করো, তারপর তুমি তোমার বুদ্ধিবৃত্তি সংক্রান্ত প্রশ্নগুলিরও উত্তর পাবে। সর্বাগ্রে সমর্পণ। সর্বপ্রথমে সেই জিরিয় নগরের প্রদক্ষিণ করতে হবে, তারপর আপনি সেই বিশ্বাস আবিষ্কার করবেন যা আপনাকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে। কয়েক শতক ধরে বুদ্ধিজীবীরা বলে আসছেন যে চোখে দেখে বিশ্বাস। পবিত্র শাস্ত্রে আমরা দেখি, গীতসংহিতা পুস্তকের 27 সংখ্যার গীতে রাজা দাউদ বলছেন, আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব, এমন বিশ্বাস যদি না করিতাম তবে আমার কি হইত। ঈশ্বর সর্বদা বলেন, আগে বিশ্বাস পরে প্রত্যক্ষ করা। আর এই বিষয়টি আমরা জিরিয় নগর অধিকার করার যুদ্ধের মধ্যে দেখতে পাই। যখন সেই ইসরায়েলীয়রা সম্পূর্ণ বিশ্বাসে জিরিয় নগরের চতুর্দিকে প্রদক্ষিণ করেছিল, তারা ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস প্রমাণিত করেছিল এবং ঈশ্বরও তাদেরকে যুদ্ধ জয়ের মাধ্যমে আশীর্বাদ করেছিলেন। আমি একজন মহান ঈশ্বরে বিশ্বাসী মানুষের কথা শুনেছিলাম, যিনি ঈশ্বরের বাক্য প্রচারের উদ্দেশ্যে একটি বেতার কেন্দ্র স্থাপন করতে চেয়েছিলেন। এই বেতার কেন্দ্র থেকে সমগ্র পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রেরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তিনি একটি নির্দিষ্ট পাহাড়ের উপরে বসাতে চেয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন ঈশ্বর তাকে ওই পাহাড়ের উপরেই প্রয়োজনীয় জিনিসগুলি বসাতে বলেছেন। কিন্তু এই কাজের জন্য তিনি যে দক্ষ কর্মীদের হাতে ভার দিয়েছিলেন, তারা তার সঙ্গে একমত ছিলেন না। তারা বলেছিলেন, ওই পাহাড়টি এই কাজের উপযুক্ত নয়, কারণ ওই পাহাড়ের খনিজ পদার্থগুলি বেতার তরঙ্গ প্রেরণের ক্ষেত্রে বিশেষ বাধা সৃষ্টি করবে। কিন্তু ওই ভদ্রলোক এই বিশ্বাসের সম্পূর্ণ স্থির ছিলেন যে ঈশ্বর তাকে ওই পাহাড়টিকেই ব্যবহার করতে বলেছেন। তারপর যখন নির্মাণ কার্য সম্পন্ন হলো, দেখা গেল যে ওই পাহাড়ের খনিজ পদার্থ বেতার তরঙ্গ প্রেরণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার বদলে বিশেষ সাহায্য করছে। এই অলৌকিক ঘটনার বিষয়ে ওই ভদ্রলোককে অনেক জায়গায় বক্তৃতা দিতে হয়েছিল। এই ধরনের বিশ্বাসীদের জন্য আমাদের প্রকৃতই ঈশ্বরের ধন্যবাদ করা উচিত। আমি বিশ্বাস করি ঈশ্বরের পক্ষে আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা আজও সম্ভব। ইহা আজও ঈশ্বরের পক্ষে সম্ভব আমাকে বা আপনাকে তার পরিকল্পনা সম্পর্কে জ্ঞাত করা, যেন আমরা তা পালন করি। অনেক সময় ঈশ্বর ইচ্ছা করেই তার পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাসের পরীক্ষা করেন। তিনি দেখতে চান আমাদের বিশ্বাস কতটা সুদৃঢ়, যেমন তিনি জিরিয়নগর জয় করার ক্ষেত্রে জিওশুয়ের পরীক্ষা করেছিলেন। সাধারণ চিন্তা অনুযায়ী ঈশ্বর জিওশুকে যে পরিকল্পনা দিয়েছিলেন তা প্রকৃতই অদ্ভুত ছিল। ঈশ্বর আমাদের বিশ্বাস পরীক্ষার জন্য ওই রকম অদ্ভুত পরিকল্পনা আমাদেরকেও দিতে পারেন। সেই কান্নানগরের বিয়েবাড়িতে যখন দ্রাক্ষারসের অকুলান হয়েছিল, তখন যীশুখ্রিস্টের মা যীশুখ্রিস্টকে দেখিয়ে ভৃত্যদের বলেছিলেন, উনি যা বলছেন তাই করো। যদি আপনি প্রকৃতই ঈশ্বরকে জেনে থাকেন, যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে কিছু করতে বলছেন, তাহলে সর্বদা তা পালন করাই উচিত। ঈশ্বর সর্বদা এই একইভাবে কাজ করেন না। এই বিষয়ে আমরা দেখব যখন আমরা সেই অয়নগরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব, যেখানে জিওশুও নিজেকে যুদ্ধ পারদর্শী রূপে প্রমাণ করেছিলেন। ঈশ্বর মাঝে মাঝেই আমাদের বিশ্বাসে পরীক্ষা নিয়ে থাকেন। কখনো ভুলবেন না যে জিওশুও পুস্তকের 6 অধ্যায় আমাদেরকে বলে যে বিশ্বাস হচ্ছে ব্যবহারিক। ইহা সেই বিশ্বাস যা কাজ করে, ইহা সেই বিশ্বাস যা আজও জীবনযুদ্ধ জয় করে। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা, বেদ পাঠশালা,
পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।